এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 5.03 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের বিভিন্ন কাস্টম ফরম্যাট নিয়ে আলোচনা করব। আমাদের এখন কাস্টম ফরম্যাটের আলোচনার বিষয় হচ্ছে ডেট কাস্টম, অর্থাৎ ডেটের বিভিন্ন যে কাস্টমাইজেশন করা হয়ে থাকে সেই কাস্টমাইজেশনটা। তো চলেন তাহলে শুরু করা যাক। ডেট কাস্টমাইজেশনের প্রথমেই যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটাকে যখন আপনি কাস্টমাইজ করবেন, সংক্ষিপ্ত করতে চাইবেন, তখন এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ডে লিখতে গেলে আপনাকে ডি লিখতে হবে, মান্থের জন্য এম, ইয়ার ফর ওয়াই, আওয়ার ফর এইচ, মিনিট ফর এম, সেকেন্ড ফর এস। এবং আপনি যদি 12 ঘন্টা সেপারেশন করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এএম পিএম ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, আপনি যখন কোনো ডেট এক্সেলে লিখতে যাবেন, সাপোজ আমি যদি লিখি যে 2015 লেখার পরে আমি যদি এন্টার প্রেস করি, তো অনেক সময় দেখা যাবে যে এই যে নাম্বারটা বা ডেটটা আপনি লিখলেন সেই ডেটটা হঠাৎ করেই অন্য একটা নাম্বারে কনভার্ট হয়ে গেল। তো এটা একটা প্রবলেম থেকে থাকে। এই প্রবলেম থেকে উদ্ধার পাওয়ার জন্যই আসলে মূলত কাস্টমাইজ ডেট বা ডেট ফরম্যাট এক্সেল দিয়ে দিয়েছে। তো প্রথম বিষয়টা হচ্ছে যে এটা কেন হয়, আমি বোধহয় এর আগেও আমার কোনো একটা টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছি, আবারও আমি আপনাদেরকে জানাচ্ছি যে যখন এক্সেল তার ডেট গণনা শুরু করে সেটা হচ্ছে যে 1900 সাল থেকে এক্সেল তার গণনা শুরু করেছে। অর্থাৎ তার যে গণনার সময়, সেই গণনার সময় হচ্ছে 1900 সাল। এখান থেকে সে তার দিনপঞ্জি শুরু করেছে বা বর্ষপঞ্জি বা যেটাই বলি না কেন, এখান থেকে তার একদিন শুরু হয়েছে, এরপর 2 দিন, এরপর 3 দিন। তো এটা যদি আমি নাম্বারে কনভার্ট করি, তো এটা এখানে যাওয়ার পরে যদি আমি এটাকে নাম্বার কনভার্ট করি তাহলে এটা একদিন হয়, কারণ এখানেই তার প্রথম শুরু। এরপর এরকমভাবে আপনি আজকে যে ডেটটা লিখেছেন সেটা হচ্ছে সাপোজ 2/2/2015। তো 2/2/2015 থেকে এই ডেটের ডিফারেন্সটা হচ্ছে 42,037 দিন। অর্থাৎ এক্সেলের যে নাম্বার, সেই নাম্বার হিসেবে সে কিন্তু ঠিকই লিখেছে, কিন্তু আপনি হয়তোবা বুঝতে পারেননি বা ঘাবড়ে গিয়েছেন, যার জন্য এটা ঘটেছে। তো এক্সেল এই নাম্বারটাকে, অর্থাৎ প্রত্যেকটা ডেটেরই একটা রিপ্রেজেন্টার নাম্বার থাকে, সেই নাম্বারের অ্যাগেনিস্টেই এক্সেল তার ডেটটাকে ফরম্যাট দিয়ে থাকে। তো সেরকমই একটা ঘটনা আপনার এখানে ঘটেছে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এটার উপরে রেখে এখানে চলে যেতে হবে, অথবা আপনি এখানে গিয়ে শর্ট ডেট লিখে দিলে আপনি ঠিক যে ডেটটা লিখেছিলেন সেই ডেটটা আবার চলে আসবে। সুতরাং এটাতে ভয় পাওয়ার মতো তেমন কিছুই নেই। তো নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে কিছু ডেট উদাহরণ হিসেবে দিয়েছি এবং সেই ডেটগুলি এখানে বিভিন্ন উপায়ে ফরম্যাটিংয়ের মাধ্যমে এখানে আবার তুলে ধরেছি বিভিন্নভাবে। তো আমরা সেটাকে কিভাবে করেছি এই কাজটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আমি জাস্ট এটা কপি করলাম, কপি করার পরে এখানেই পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে আমি এখন চাচ্ছি যে এই যে ডেটটা আছে এই ডেটটা এক্স্যাক্টলি এই রকমভাবে উপস্থাপিত হবে। এটার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে স্যাটারডে লিখতে হবে। তো স্যাটারডের জন্য যেটা বলেছি যে ডে লিখতে গেলে ডি লিখতে হবে। তো এটার জন্য আমি ডি লিখলাম, বা ডি লিখতে 24 চলে এসেছে, আমি চাচ্ছি এখানে স্যাটারডে লিখতে। তো এটার জন্য আমি আরেকটা ডি দেবো, এখনও স্যাটারডে কথাটা আসেনি, তারপরে আমি আরেকটা ডি দেবো। যখন আমি 3টা ডি দিয়েছি তখন কিন্তু স্যাট শব্দটা শুরু হয়েছে। আমি যদি সম্পূর্ণ স্যাটারডে লিখতে চাই তো সেক্ষেত্রে আমাকে আরেকটা ডি দিতে হবে, আরেকটা ডি দিয়ে দিলাম। এরপর আমাকে এখানে একটা কমা দিতে হবে, এটার জন্য আমি এখানে একটা কমা দিয়ে দিলাম। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জানুয়ারি লিখতে হবে। তো জানুয়ারির জন্য মাস যেহেতু মান্থের এম লিখতে হবে, তো এম লিখে দিলাম, বাট এম লিখলে মাসের নাম্বারটা চলে এসেছে, এই জন্য আমি আরও একটা এম দেবো।
আরও একটা এম দিলে যেটা ঘটলো সেটা হচ্ছে 2 ডিজিটের মাস নাম্বার দেখাচ্ছে, এটার জন্য আমি আরও একবার এম দেবো। আরও একবার এম দিলে যেটা হলো সেটা হচ্ছে মাসের সংক্ষিপ্ত যে রূপ সেটা এখানে চলে এসেছে। এখানে আমি আরেকটু বলে রাখি, আমি যদি আরেকটা এম দেই সেক্ষেত্রে জানুয়ারি লেখাটা সম্পূর্ণ আসবে। তো এটাকে আমি আরেকটা এম দিই, দেখেন জানুয়ারি লেখাটা কিন্তু সম্পূর্ণ চলে এসেছে। এটার জন্য যেহেতু ফরম্যাট অনুযায়ী এখানে শুধু জান আছে, এটার জন্য আমি একটা এম মুছে দিলাম, মুছে দেওয়ার পর একটা স্পেস দিলাম। এরপর কি আমাকে ডেট দিতে হবে, ডেটের জন্য আবার ডি দিই, ডি দেওয়ার পরে দেখেন 24 চলে এসেছে। 24 আসার পরে এখন একটা কমা দিতে হবে আমাকে, কমাটা দিয়ে দিলাম। এরপর ইয়ার দিতে হবে, ইয়ারের জন্য ওয়াই দিয়ে দিলাম। একটা ওয়াই দিলে যেটা ঘটে সেটা হচ্ছে ইয়ারের লাস্ট 2 ডিজিট শো করে, এটার জন্য আমি আরেকটা ওয়াই দেবো এবং আরও একটা ওয়াই দেবো, অর্থাৎ 3টা ওয়াই দিলে আপনি টোটাল ইয়ারটাকে দেখতে পাবেন। এটা কিন্তু এখন আমাদের এখানে ঠিক যেমন ফরম্যাট ছিল এখানেও কিন্তু ঠিক তেমন ফরম্যাটই চলে এসেছে। এখন জাস্ট আমি যদি ওকে কনফার্ম করে দিই, দেখেন এইটা এবং এইটা একই অবস্থায় চলে এসেছে। ওকে, এখন আমরা এটাকে নেব এবং এটাকে নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবো। আচ্ছা, এটাকে একটু শর্ট ডেটে কনভার্ট করে নিই। শর্ট ডেটে কনভার্ট করার পরে এখন আমি চাচ্ছি যে এটা আছে 1/24/2015, অর্থাৎ এখানে ফরম্যাটটা দেওয়া আছে যে প্রথমে মাস, তারপরে দিন, তারপর বছর। বাট আমি চাচ্ছি প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। অর্থাৎ আমাদের দেশের ফরম্যাটটা সাধারণত যেমন হয়ে থাকে এটা অনেকটা সেরকমই, অনেকটা না, এটা পুরোটাই সেরকম। এটার জন্য ফরম্যাট সেলে চলে গেলাম, ফরম্যাটে গিয়ে কাস্টমে যাব। কাস্টমে গিয়ে আমাকে যদি প্রথমে দিন লিখতে হয় তাহলে প্রথমে ডি 2টা ডি দেব। এরপর হাইপেন দিতে বলা, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে বলেছে, ফরওয়ার্ড স্ল্যাশ, দেন মান্থ, এম মান্থ, দেন ফরওয়ার্ড স্ল্যাশ, এরপরে ইয়ার, 3টা ইয়ার, 3টা ওয়াই দিলে 3টা বা 4টা দেওয়ার পরে সে সেটা নিয়ে নেবে। পর ওকে কনফার্ম। আচ্ছা, এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে এখানে আমি একটা ভুল করে ফেলেছি। দেওয়ার পরে এখানে ওয়াই দিয়ে দিলাম, ওয়াই দেওয়ার পরে দেখেন ঠিক এখানে যেমনটা ছিল এখন কিন্তু ঠিক সেই ফরম্যাটটা চলে এসেছে। অর্থাৎ এক্সেল মাঝে মধ্যে আপনাকে অ্যাজ ইউজুয়ালভাবে বা ডিফল্ট হিসেবে আপনাকে এই ফরম্যাটটা দেখাবে, বাট আপনি যদি বাংলা সিস্টেমে ডেটকে তুলে ধরতে চান, অর্থাৎ প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর দেখাতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এই যে কাস্টমাইজেশনটা আমি কেবল করলাম সেটাকে ফলো করতে হবে। আচ্ছা, এবার আমরা জাস্ট এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দেই। তো এরপর আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করব বা এখানে গিয়ে এটাকে একটা শর্ট ডেট দিয়ে আসবো। তো শর্ট ডেটটা দেওয়ার পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু 0104 এসেছে, বাট আমার এখানে কিন্তু 2 ডিজিট না, আমার এখানে 1 ডিজিট আকারে এসেছে। তো আমি চাচ্ছি এখানে 2 ডিজিট আকারে দেখতে। তো 2 ডিজিট আকারে যদি আমি দেখতে চাই, এটার জন্য আমি জাস্ট এর উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব, ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আছে ধরে নিলাম মাস। তো এটার জন্য প্রথমে এম দিলাম, দেখেন 2 ডিজিট চলে এসেছে। এরপর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ডি ডেট অ্যান্ড দেন ওয়াই দেওয়ার পরে যদি আমি ওকে কনফার্ম করি, ঠিক এটা যেমন এটা ঠিক তেমন চলে এসেছে। আচ্ছা, এর পরেরটা আমরা কপি করি, কপি করে এটা যদি কাস্টমাইজেশন দেখি তাহলে এখানে একটু শর্ট ডেটে আগে কনভার্ট করে দিই। কনভার্ট করার পরে এখানে যে ফরম্যাটটা এসেছে সেটা হচ্ছে যে 24, অর্থাৎ দিনটা প্রথমে আসবে, এরপরে হাইপেনের মাধ্যমে, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ না দিয়ে হাইপেন দিতে বলেছে, হাইপেন দেওয়ার পরে মাস আসবে, তারপরে বছর। তো এটার জন্য রাইট বাটন ক্লিক করলাম, কাস্টমাইজেশনে চলে গেলাম, কাস্টমাইজেশনে গিয়ে প্রথমে আমি ডেটটা লিখে দিলাম, ডেটটা লিখে দেওয়ার পরে হাইপেন দিলাম, হাইপেন দেওয়ার পরে মাস দিলাম, মাস দেওয়ার পরে ইয়ার দিলাম, 3টা ওয়াই দিয়ে কনফার্ম করে ওকে কনফার্ম করলাম। দেখেন এটা ঠিক যেমন ছিল এখানেও ঠিক তেমন চলে এসেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ডেটটা আছে এই ডেটটা আমি যদি এখানে পেস্ট করি,
পেস্ট করার পরে এটাকে আমি শর্ট ডেটে কনভার্ট করলাম, বাট এখানে আসলে আমি চাচ্ছি এটাকে এইভাবে তুলে ধরতে, অর্থাৎ কেউ যখন এই ডেটটা লিখবে তখন লেখার পরে ও অটোমেটিক্যালি এইভাবে কনভার্ট হয়ে যাবে। তো এটার জন্য জাস্ট কাস্টমাইজেশনে যাব, ফরম্যাটে গিয়ে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এখানে লিখব যে প্রথমে ডাবল ইনভার্টেড, নট সিঙ্গেল ইনভার্টেড। আমি আবারও বলি, অনেকে সাধারণত যে কাজটা করে থাকে সেটা হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড দিয়ে তার মধ্যে লেখা শুরু করে। আমি আবারও বলছি, এটা হচ্ছে শিফটের ঠিক উপরে একটা সিঙ্গেল ইনভার্টেড থাকে আর একটা ডাবল ইনভার্টেড থাকে। ডাবল ইনভার্টেডটা ইউজ করার জন্য আপনাকে শিফট চেপে ধরে ডাবল ইনভার্টেড কিটা প্রেস করতে হবে। তো ডাবল ইনভার্টেড কিটা দুইবার প্রেস করলে দেখেন এখানে দুটো এসেছে, এই একটা এবং এই একটা। আর আপনি যদি সিঙ্গেল ইনভার্টেড করেন তাহলে সেখানে একটা একটা করে টোটাল 4টা হবে, এবং তখন কিন্তু এই যে ডাবলের মধ্যে একটা সিঙ্গেলের এখানে কাটসার যাবে। কিন্তু যেহেতু আমি এখানে ডাবল ইনভার্টেড ইনপুট দিয়েছি, যার জন্য এখানে সরাসরি কাটসারটা কিন্তু ঠিক মাঝখানে চলে যাচ্ছে, অর্থাৎ সিঙ্গেলটার কোনো মাঝখানে যাচ্ছে না। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা। আচ্ছা, এনিওয়ে, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডে কথাটা লিখতে হবে আমাকে এর মধ্যে, DAY দেওয়ার পরে আমি এখানে একটা ক্লোন চিহ্ন দিই। ক্লোন চিহ্ন দেওয়ার পরে আমার এখানে কি বলেছে, ডেটটা চলে আসবে। তো আমি এখানে DD লিখে দিলাম। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আবার দুটো ডাবল ইনভার্টেড দিতে হবে। ডাবল ইনভার্টেড দেওয়ার পরে আমি এখানে লিখব মান্থ, এরপরে আবার ক্লোন দিতে হবে। এরপরে এখানে আমি লিখব মাস, অ্যান্ড দেন সবার শেষে ইয়ার, YEAR, ইয়ার দেওয়ার পরে ক্লোন দিলাম। ক্লোন দেওয়ার পরে 3টা Y দিয়ে দিলাম। অর্থাৎ দেখেন এখানে ঠিক যেমন আছে এখানেও ঠিক তেমন দেখাচ্ছে। অবশ্য এখানে মাসের নাম্বার না বসিয়ে ওরা সরাসরি মাসের নাম বসিয়ে দিয়েছে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে আরেকটা M দিয়ে দিতে হবে। আরেকটা M দিয়ে দিলে জানুয়ারি কথাটা পুরো আসবে না, পুরো আসার জন্য আমাকে আরও একটা M দিতে হবে। অর্থাৎ 4টা যদি M দেয় আমি সম্পূর্ণ জানুয়ারি লেখাটা চলে আসবে। তো এখন দেখেন এখানে ঠিক যেমন লেখা আছে এখানেও কিন্তু ঠিক তেমন লেখাটা চলে এসেছে। আমি আর কিছুই করব না, জাস্ট এখন ওকে কনফার্ম করব। দেখেন ওকে কনফার্ম করার সাথে সাথে এখানে ঠিক যেমন ফরম্যাট এখানে ঠিক তেমন ফরম্যাট চলে এসেছে। বাট আপনি যদি এখানে ফর্মুলা বারে দেখেন, এই যে ফর্মুলা বারে কিন্তু এখানে জাস্ট এই ডেটটাই এখানে লেখা, অর্থাৎ প্রত্যেকের নিচে কিন্তু এই ডেটটাই লেখা ডিফল্ট হিসেবে। বাট যখন আমরা দেখছি, দেখার যে স্টাইল বা দেখার যে ফরম্যাট সেটা কিন্তু আমরা কাস্টমাইজ ফরম্যাটের মাধ্যমে করেছি। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কিছু বিল্ট ইন ফাংশন আছে টুডে নাম করে বা নাও নাম করে, টুডেও আছে নাও আছে। তো আমরা এখানে নাওয়ের ব্যবহারটাই মূলত দেখব। তো এই নাওটা ব্যবহার করে আমরা যদি শুধু নাও লিখি এবং নাওটা ব্যবহার করেই আমি শুধুমাত্র আজকের দিন এবং আজকের তারিখ এগুলিকে বের করে নিয়ে আসতে পারি কাস্টমাইজেশনের মাধ্যমে। তো আমরাও জাস্ট এটার জন্য কি করব, জাস্ট ইকুয়াল টু দিয়ে নাও কথাটা লিখব। নাও কথাটা লেখার পরে ট্যাব দিয়ে এন্টার প্রেস করবো। দেখেন এখানে কিন্তু চলে এসেছে। বাট আমি চাচ্ছি এই যে ফরম্যাটটা এসেছে এই ফরম্যাটটা আসবে ঠিক এক্স্যাক্টলি এটার মতো। আর নাও ফরম্যাটটা ইউজ করলে যেটা হবে সেটা আসলে প্রতি মুহূর্তে আপনার লাইভ ডাটাটা বা লাইভ সময়টা আপনাকে দেখায়। অর্থাৎ আমি এখন যখন টিউটোরিয়ালটা তৈরি করছি, এই টিউটোরিয়ালের সময়টা বেসিক্যালি আপনার আগস্টের 17 তারিখ দুপুর 3:15। তো ও যে কাজটা করেছে সেই এক্স্যাক্ট সেই টাইমটাই এখানে নিয়ে নিয়েছে। তো চলেন এখন আমরা আপনার এই লাইফটাকে আরেকটা বিষয় একটু বলি, যে এই লাইফটা কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। অর্থাৎ আপনি যদি এখানে বাইরে ক্লিক করে একটু ডাবল ক্লিক করেন এবং তারপর বাইরে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ এটাতে প্রত্যেকটা মুহূর্তের সেকেন্ডটা আপডেট আপনাকে দিচ্ছে। তো চলেন এখন আমরা শুধু আওয়ার, মিনিট এবং সেকেন্ড, অর্থাৎ এখানে যে ডেট যেটা এসেছে আমরা এই ডেটটা দেখতে চাচ্ছি না, আমরা দেখতে চাচ্ছি আওয়ার, মিনিট এবং সেকেন্ডটাকে। তো এটার জন্য রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে লিখব ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখব আওয়ার, HOUR দেওয়ার পরে ক্লোন, দেন HH। আচ্ছা, এরপর যেটা করব ডাবল ইনভার্টেড দেবো আবার, দেওয়ার পরে এখানে লিখব মিনিট, UNITES, মিনিটস। এরপরে ক্লোন দিলাম, দেওয়ার পরে MM। এরপরে যেটা করব সেটা হচ্ছে
সেকেন্ড যদি আমি দেখতে চাই তাহলে আবার দেওয়ার পরে আমি এখানে SECOND সেকেন্ড দেওয়ার পরে ক্লোন দেওয়ার পরে এখানে আমি SS লিখব, অর্থাৎ এই মুহূর্তে সময়টা হচ্ছে 15 আওয়ার, অর্থাৎ দুপুর 3টা 15 মিনিট 59 সেকেন্ড। তো আমরা যদি এখানে একটু কনফার্ম করি তো দেখেন এখানে কিন্তু সেই লেখাটা চলে এসেছে। তো এটাকে একটু আমরা 24 আওয়ারে যেটা সেইটাতে কনভার্ট যদি করি এবং সেইটাতে কনভার্ট করে যদি আমি দেই, একটু আবার যাই এখানে গিয়ে আমি ফরম্যাটটাই যাই, ফরম্যাটে গিয়ে কাস্টম ফরম্যাটে গিয়ে আমি আবার এটাকে একটু লিখি। আচ্ছা, আসলে আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে এটা 24 ঘন্টা আওয়ার হিসেবে আমি এখানে দেখিয়েছি, বাট আমাদের যে ফরম্যাটটা আছে আমি একটু আন্ডু করে দিচ্ছি। এই যে ফরম্যাটটা আছে আমরা এই ফরম্যাটটাই কিন্তু এখন এখানে কমপ্লিট করলাম কাস্টম ফরম্যাটের মাধ্যমে। আচ্ছা, নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 24 আওয়ারের হিসাবে দেখাবো, যার জন্য আমি এটাকে আন্ডু করে দিলাম। 24 আওয়ার হিসাবে আমি এখানে এই নাও যে ফাংশনটা আছে সেটা ব্যবহার এখন আমি আপনাদেরকে দেখাবো। ইকুয়াল টু নাও, দেন ট্যাব, দেন এন্টার প্রেস করার পরে অ্যাজ ইউজুয়াল ডিফল্ট হিসেবে যেটা সেটা চলে এসেছে। এখন আমি কি করব, জাস্ট ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে কাস্টম ফরম্যাট, দেন ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখব ডেট, এরপর জাস্ট দুটো সাইন দেওয়া হয়েছে, দেওয়ার পরে এখানে ডেট কথাটা লেখা হয়েছে, অর্থাৎ এটার জন্য আমাকে যেটা করতে হবে DD, দেন ফরওয়ার্ড স্ল্যাশ, দেন MM, দেন YYY, অর্থাৎ দেখেন এখানে ঠিক যেমন আছে এখানটাও কিন্তু ঠিক তেমন চলে এসেছে। আচ্ছা, আসার পরে এখন আমি আবার ডাবল ইনভার্টেড কমা দেবো, ডাবল ইনভার্টেড কমার মধ্যে এখানে লিখব টাইম, TIME, টাইম লেখার পরে ক্লোন দিলাম, ক্লোন দেওয়ার পরে এখন আমাকে টাইমটা দিতে হবে, অর্থাৎ এখন টাইমটা হচ্ছে আপনার টাইম লেখার জন্য আওয়ার লিখতে হবে, H। আচ্ছা, এখানে একটু এটা মুছে দিতে হবে, দিয়ে আচ্ছা দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আওয়ার লিখতে হবে, আওয়ার লেখার পরে ক্লোন দিতে হবে, ক্লোন দেওয়ার পরে এখানে SS দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে AM স্ল্যাশ PM। আচ্ছা, এখন দেখেন ও কিন্তু ঠিকই টাইমটা নিয়ে নিয়েছে, অর্থাৎ এখন এখানে সময়টা হচ্ছে 3টা 21। যখন এটা লেখা শুরু করেছিলাম এই সময় ছিল, এখন আপডেট হয়েছে লেখাটা। তো এরপরে যদি আমি জাস্ট ওকে প্রেস করি তাহলে দেখেন এখন কিন্তু 3টা 21 চলে এসেছে। আমি জাস্ট একটু বাইরে প্রেস করি তো দেখেন 3টা 20, 3টা 34। ও হয়তো ওখানে কোনো ক্যালকুলেশনের প্রবলেম হয়েছে। এনিওয়ে, এটা হচ্ছে আমার আপডেট সময়, যার জন্য এটা সরি এখানে একটু ভুল হয়েছে। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আবার ফরম্যাট সেলে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা এই চিহ্নটা আসলে দিতে চাচ্ছি না, আমরা এই চিহ্নটা দিয়েছি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে আমরা সেকেন্ড ইউজ করব না, এখানে আমরা মিনিট ইউজ করব। তো এখানে আমরা ভুল করে সেকেন্ড ব্যবহার করে ফেলেছিলাম, মিনিট ব্যবহার করলে দেখেন মিনিটটা ঠিকই চলে এসেছে এবং AM/PM যেটা লিখেছি এটা ঠিক লিখেছি। লেখার পরে আমি যদি এখন ওকে কনফার্ম করি, এখন কিন্তু ঠিক এখানে যেমনটা আছে এখানেও কিন্তু ঠিক তেমনটা হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি চাইলে নাও ফাংশনটা ব্যবহার করে আপডেট ডেট এবং টাইমটা 12 ঘন্টা হিসেবে এভাবে লিখে নিতে পারেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট এটারই একটা ছোট রূপ এখানে আছে। তো এটার জন্য আমরা ঠিক এখানে আবার নাও লিখে দিলাম, দিয়ে ট্যাব দিয়ে এন্টার প্রেস করলাম, প্রেস করার পরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গিয়ে কাস্টম ফরম্যাটে গিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে আওয়ার দেওয়ার পরে এখানে একটা ক্লোন বসাবো, বসানোর পরে মিনিটের পরে আবার ক্লোন বসাবো, এরপরে সেকেন্ড SS দেওয়ার পরে স্পেস দিয়ে AM-PM,
দেওয়ার পরে অর্থাৎ AM বা PM হাইপেন দিয়েছে এই কারণে যে যেটা আপডেট, অর্থাৎ বেসিক্যালি ও তো এটা নিচ্ছে কম্পিউটার থেকে, তো আমি জাস্ট ওকে হিন্টস দিয়ে দিয়েছি তুমি এটা থেকে যেটা এখন এই মুহূর্তে চলছে সেটা তুমি নিয়ে নাও, এই জন্য আমরা AM অথবা PM দিয়েছি। দেওয়ার পরে আমি যদি ওকে কনফার্ম করি তো দেখেন এটা ঠিক যেমন আছে এটাও ঠিক তেমন হয়ে গিয়েছে।